এখান থেকে লিগেল ভাড়া আপনার জোরে গেলে 200 টাকা নিবে বা 250 টাকা নিবে। ওনারা 1200 টাকা ভাড়া চাচ্ছে। এখন ওনাদের জন্য আমরা যেতে পারছি না। হাইটা প্রত্যেকটা গাড়িওয়ালার দিকে এক কথাই বলে আমরা যাব না। আর যদিও যেতে চায় 1200-1300 টাকার নিচে যেতে চায় না। ঈদ ছাড়া নর্মালি 100 টাকা ভাড়া আছে, ওই জায়গায় 150 টাকা নেক, সেই জায়গায় 300 টাকা কম যাবে না, তাহলে ডাবল হলো না। বর্তমান সরকার যিনি আছে উনি বলছে 1 টাকাও ভাড়া যেন বেশি না নেয়, আমরা যদি ডাবলে 14 ডাবল ভাড়া বেশি নিতে আছে। আরে জিজ্ঞেস করতেছি, বলতেছে যাবো না, যে যাবে সে বলতেছে 300 টাকা। যে জায়গায় ভাড়া ছিল 70 টাকা, এই জায়গার ভাড়া কিভাবে 300 টাকা হয়? 10 টিয়ার ভাড়া আছে না 250 টাকা, বলে তো 50 টাকা ভাড়া আছে, 300 টাকা। এই কারণে হাইটে দিতেছি। প্রচন্ড পরিমাণ গাড়ি আছে, কিন্তু ওরা এখানে সিন্ডিকেট করে রাখছে, অথচ 50 টাকার ভাড়া 400 টাকা করে চাচ্ছে। যদি নামাই দিয়ে আমাকে বলে যে আমাদেরকে বকশিশ দিতে হবে, সেটাও আমরা দিতে রাজি, কিন্তু এভাবে সিন্ডিকেট করে দিলে তো সাধারণ যাত্রীর অনেক সমস্যা আছে। অতিরিক্ত ভাড়া আদায় এটা পুরো দেশব্যাপী বর্তমানে একটা আলোচনার বিষয়। মানে প্রতি বছর ঈদেই এই অতিরিক্ত ভাড়া আদায়ের যে কাহিনীগুলো এগুলো ঘটে। তো আমরা হচ্ছে নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকে এই রিক্সা ঘাটে মানে যাত্রীদের তরফ থেকে যদি কোনো অভিযোগ আমরা পাই, সেক্ষেত্রে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। প্লাস হচ্ছে আমরা যত সিএনজি অটো এবং প্লাস বাস যেগুলো আছে সবগুলোর মানে আমরা থামিয়ে মানে জানার চেষ্টা করতেছি তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা। অতিরিক্ত ভাড়া নিলে তো সেক্ষেত্রে তাদের জরিমানা করা হচ্ছে এবং পরবর্তীতে জন্য সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে আমরা 2টো মামলা জরিমানা করেছি আর কি। যেহেতু অটো মানে খুব বেশি তো জরিমানা করা সম্ভব হয়নি, টোটাল 1000 এবং 1200 টাকা জরিমানা করা হয়েছে আর কি পর্যন্ত। ঠিক আছে।